হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজেই মিউচুয়াল ফান্ডকে অ্যানালাইজ করা যায় এবং কোন বছরে কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে সেটা একটি অ্যাপের মাধ্যমে, একটি সাইট আছে সেখান থেকে কীভাবে খুব সহজেই আপনারা অ্যানালাইজ করতে পারবেন। আসুন, অ্যাট ফার্স্ট আপনারা গুগল ক্রোমে যাবেন, গিয়ে সার্চ করবেন স্টার এসআইপি সার্চ করার পরে সামনে যে ইন্টারফেসটা আসবে সেখানে দেখবেন বাঁ দিকের কর্নারের উপরে মার্কেটের চিহ্ন দেওয়া আছে, এখানে প্রেস করবেন। এখানে প্রেস করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে তিনটে আছে, এইটা হচ্ছে সেগমেন্ট। আপনি কোন সেগমেন্টের মিউচুয়াল ফান্ড দেখতে চাইছেন, এটা হচ্ছে কোন ইয়ারের দেখতে চাইছেন বা কত বছর আগেকার ডেটা দেখতে চাইছেন। এটা হলো টাকা। আপনি যদি 5 বছর আগে এত টাকা দিতাম তাহলে কত আজকে পেতাম সেটা দেখার জন্য অ্যামাউন্ট। তো আমি সিম্পলি অল ইকুইটিতে যাব, যে এই বছর মার্কেট অত ভালো নেই, তার সত্ত্বেও ইকুইটি ফান্ডগুলো কেমন কি দিয়েছে। অল ইকুইটি যাব। অল ইকুইটি যাওয়ার পরে ইয়ার্সের জায়গায় 1 বছর দেখব, এই বছর। এখানে ডেট দেখতে পাবেন, তো আমরা সিলেক্ট করে নিয়েছি 1 বছরে। দেখতে পাচ্ছেন অল ইকুইটি 1 বছর। এখানে ডেট দেখুন 30/12/2024 থেকে 29/12/2025। কারেন্ট ইয়ারে আদিত্য বিড়লা, এটা হলো আদিত্য বিড়লা আইএনটিএল ইকুইটি গ্রোথ দিয়েছে 35.62%, 1 বছরের এগুলো। ফ্র্যাঙ্কলিন এশিয়ান দিয়েছে 23.19%, কোয়ান্ট বিএফএসআই দিয়েছে 22%। এছাড়াও টপ 3 এগুলো। এছাড়াও ডিএসপি আছে, ডিএসপি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আছে, এইচডিএফসি ট্রান্সপোর্টেশন আছে, 19% দিয়েছে, 20% দিয়েছে। এভাবে আপনারা চেক করতে পারেন। যারা যারা মিড ক্যাপে ইনভেস্ট করেছেন তারা সিম্পলি এখানে গিয়ে মিড ক্যাপ দেখে নেবেন যে কত পার্সেন্ট কি রিটার্ন দিয়েছে এই বছরে। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মিড ক্যাপ দিয়েছে 10%, নিয়ার অ্যাসেট দিয়েছে 7.79%, এইচডিএফসি মিড ক্যাপ দিয়েছে 5.79%। যারা লার্জ ক্যাপে ইনভেস্ট করেছেন তারা লার্জ ক্যাপ দেখে নেবেন এখান থেকে। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লার্জ ক্যাপ দিয়েছে 10.56%, মেগাসের লার্জ ক্যাপ দিয়েছে 9.37%, এসবিআই লার্জ ক্যাপ দিয়েছে 9%। এরকম করে অল টোটাল আপনারা যত ফান্ড আছে সব চেক করতে পারেন এখান থেকে। যারা ফ্লেক্সি ক্যাপে অনেকে করেছেন, ফ্লেক্সি ক্যাপ এখান থেকে দেখতে পারবেন যে বছর টপ পারফরমেন্স ফ্লেক্সি ক্যাপ হচ্ছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ, যে দিয়ে 10.56%, আদিত্য বিড়লা ফ্লেক্সি ক্যাপ আছে 10.31%, টাটা ফ্লেক্সি ক্যাপ আছে 9.82%। আপনারা অনেকে দেখেছেন যে পারাকপারিক ফ্লেক্সি ক্যাপ সেখানে 3টের মধ্যে নেই। এবং প্রতি বছর এখানে যারা টপ পারফর্ম করে তাদেরকে দেখতে পাবেন, যারা লোয়েস্ট পারফর্ম করেন তাদেরকেও দেখতে পাবে। আচ্ছা, এবার অ্যামাউন্টের ব্যাপারটা বলি। যদি ধরে নিন এইখানে অ্যামাউন্ট চেঞ্জ করলেন, হয়তো কেউ 5 লাখ টাকা ইনভেস্ট করেছে 5 বছর আগে, তাহলে সে লার্জ ক্যাপে কত পেত? যদি লার্জ ক্যাপে ইনভেস্ট করতো 5 বছর আগে, তাহলে যে টপ পারফর্ম যদি করতো তার ফান্ড নিপন যদি রাখতো, সে পেত 12.5 লাখ, 12,48,980, অলমোস্ট 12.5 কাছে। যদি আইসিআইসিতে করতো তাহলে পেত 11,38,530। যদি তার ফান্ডটা সবথেকে খারাপ পারফর্ম করতো তাহলে অ্যাক্সেস লার্জ ক্যাপে আসতো, সবথেকে খারাপ পারফর্ম করেছে, এ হচ্ছে 8,03,916 টাকায় 5 লাখের ভ্যালুটা হতো। যদি অ্যাভারেজ রিটার্ন দেখেন, অ্যাভারেজ রিটার্ন এখানে আছে 14.3%। যদি 5 বছর আগে আপনি ইনভেস্ট করে থাকেন, আপনার যদি ফান্ড 14 পয়েন্টের নিচে রিটার্ন দিয়ে থাকে, তাহলে আপনার নয় টাইমিংয়ের প্রবলেম ছিল, না হলে আপনার ফান্ড চয়েসের প্রবলেম ছিল। তো তখন আপনার ফান্ডটাকে রিভাইজ করতে হবে। প্রত্যেকটা ফান্ডের অ্যাভারেজ রিটার্ন দেখে নেবেন। যদি অ্যাভারেজ রিটার্নকে আপনি বিট করতে পারেন, তার বেশি আপনি জেনারেট করতে পারেন, তাহলে ওয়েল অ্যান্ড গুড। যদি না পারেন তাহলে কোনো অ্যাডভাইজারের আন্ডারে চলে যান, আশা করি তারা করে দেবে। এবং উপরের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। যদি আমাদের কাছ থেকে করতে চান তাহলে উপরের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা কোনো কোশ্চেন অ্যান্সার থাকলে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, মিড ক্যাপে যদি সেম অ্যামাউন্টটা যদি আমি 5 বছর আগে মিড ক্যাপে রাখতাম তাহলে কী হতো? মিড ক্যাপে 5 বছরের ফার্স্ট ফান্ড হলো মতিলাল ওসওয়াল, যে দিয়েছে 27% সিএজিআর রিটার্ন এবং 5 লাখের ভ্যালুটা 16,77,000 টাকা হয়েছে। দ্বিতীয় এইচডিএফসি মিড ক্যাপ, যে 5 লাখের ভ্যালুটা 15,47,000 টাকা করে দিয়েছে, অলমোস্ট 3 গুণের বেশি। এডাব্লিউআইসি যে মিড ক্যাপ, যে 5 লাখের ভ্যালুটা 15,25,000 পর্যন্ত করে দিয়েছে। এরমভাবে যদি অ্যাভারেজ দেখেন মিড ক্যাপে, তাহলে 21%
বছরে 21% কম্পাউন্ড করেছে। হিউজ রিটার্ন অ্যাভারেজ। যদি আপনি 5 বছর আগে কোনো মিড ক্যাপ সেগমেন্টে ইনভেস্ট করে থাকেন, যদি আপনার 21%-এর বেশি না হয়, তাহলে ফান্ডকে আবার দেখতে হবে। ফান্ডকে চেক করার জন্য কী করতে হবে? ধরে নিন এই মতিলাল ওসওয়ালকে আমি চেক করব। এই ফান্ডের ওপরে ক্লিক করবেন। যেই ক্লিক করবেন একটা পেজ খুলে যাবে। এই পেজে আপনি সব কিছু চেক করতে পারবেন, যেমন কি ফান্ডটার লঞ্চ কবে হয়েছিল, ফান্ডটার এক্সপেন্স রেশিও কী আছে, মিনিমাম কত টাকা ফান্ডে ইনভেস্ট করতে হবে। এছাড়াও ফান্ডটার এখন কারেন্ট এনএভি কত চলছে, ফান্ডটা এত বছর ধরে সিএজিআর কত দিয়েছে, প্রত্যেক বছর কত পার্সেন্ট কম্পাউন্ডভাবে ইন্টারেস্ট দিয়েছে। এছাড়াও এই স্কিমটা, এই ফান্ডটা কেমন পারফর্ম করেছে, 1 বছর 2 বছর 3 বছর 5 10 বছরের পারফর্ম আছে এখানে। এছাড়া হচ্ছে ফান্ডটার এনএভি কোন সালে কত ছিল, কোন তারিখে, এখানে সব আপনারা ডিটেলস পেয়ে যাবেন। এরপর যত নিচে আসবেন, নিচে দেখবেন এই ফান্ডটার অ্যাসেট অ্যালোকেশান। এই ফান্ডটা কোন কোন সেক্টরে কত পার্সেন্ট করে দিয়েছে সেইগুলো সব এখানে দেখতে পাবেন। এবার এই ফান্ডটা কোন কোন শেয়ারে ইনভেস্ট করেছেন, কোন কোন কোম্পানিতে ইনভেস্ট করেছেন সেগুলো, পারসেপশন সিস্টেম, কোপোর্স, জোম্যাটো, ডিকসন টেকনোলজি, কল্যাণ জুয়েলার্স, 197 কমিউনিকেশনটা, পেটিএম, ভারত এয়ারটেল আছে, পলিক্যাব আছে, আদিত্য বিল আছে, এবং কত পার্সেন্ট অ্যালোকেশন করেছে সেগুলোও দেখতে পারবেন। এইবার আপনাদেরকে দেখতে হবে গভর্নমেন্ট কোন দিকে ফোকাস করছে বা কোন সেক্টরের উপরে বেশি এখন অ্যালোকেশন দিচ্ছে বাজেটে, সেই সেক্টরগুলো এর মধ্যে আছে কিনা বা সেই কোম্পানিগুলো এর মধ্যে আছে কিনা, এগুলো আপনাদের চেক করে নিতে হবে। এছাড়া কোম্পানির হাতে কত টাকা ক্যাশ রাখছে, কত হচ্ছে কি আদার ইনভেস্টমেন্ট আছে অন্য জায়গায়, কোম্পানি লার্জ ক্যাপে কত দিচ্ছে, মিড ক্যাপে কত দিচ্ছে, আদার ইনভেস্টমেন্ট কোথায় কী করছে, এখান থেকে আপনি কমপ্লিট ডিটেলস পেয়ে যাবেন। বেসিক লেভেলের ডিটেলস এখান থেকে আপনারা পেয়ে যাবেন। অ্যাডভান্স লেভেলের ডিটেলস আমি পার্ট 2-তে দেখিয়ে দেবো। তো যারা যারা ইনভেস্ট করেছেন তারা এখান থেকে সম্পূর্ণ জিনিসটা একটু দেখে নেবেন, যে আপনি কোন ফান্ডে ইনভেস্ট করেছেন, সেই ফান্ডটা কোন সেক্টরের আন্ডারে আছে, সেই সেক্টর এখান থেকে দেখে নেবেন। এছাড়াও হাইব্রিড ফান্ড আছে, ডেট ফান্ড আছে, মাল্টি ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, যারা হচ্ছে কি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন করেছেন তারা এখান থেকে দেখে নেবেন, যেমন সোনা, রূপো, এর সাথে সাথে বন্ড আছে, বিভিন্ন ইনভেস্টমেন্ট আছে, আপনারা দেখে নেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পার্ট 2 আসবে, যেটাকে আমরা অ্যাডভান্স লেভেলে রিসার্চ করে থাকি। যেমন অ্যাডভান্স লেভেলে করলে আপনার হচ্ছে আলফা আসবে, বিটা আসবে, শার্প রেশিও আসবে, শর্টিং রেশিও আসবে। এছাড়াও বহু মেজারমেন্ট আছে, প্যারামিটার আছে, যেগুলো আমরা রিসার্চ অ্যানালাইজ করার পরে ক্লায়েন্টকে আমরা ফান্ড সাজেস্ট করে থাকি। এবং আরেকটা ইম্পর্টেন্ট নিউজ দিয়ে থাকি যে সামনে একটা রিসেশন আসতে চলেছে এবং তারপরে 30 থেকে 32-এর মধ্যে ক্র্যাশ আসতে চলেছে আমাদের রিসার্চ অ্যানালাইজ অনুসারে। তো ওগুলো থেকে একটু সতর্ক থাকবেন।